এই বছর যদি আপনি আপনার ডিস্ট্রাক্টেড লাইফটাকে ঠিক না করেন, তাহলে আপনি নিজের অজান্তেই 10 বছর সময় নষ্ট করে ফেলবেন। আপনি সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই আপনার মোবাইলটা হাতে নেন। তারপর আপনার জীবনের 30টা মিনিট সময় কোন দিক দিয়ে চলে যায় আপনি বুঝতেও পারেন না। এটা আপনার দোষ না, আপনার মনকে নিয়মিত হাইজেক করা হচ্ছে এবং খুবই নিখুঁতভাবে। আর এটাকে বলা হয় ডিস্ট্র্যাকশন। আর আপনিও যদি ডিস্ট্র্যাকশন থেকে বাঁচতে চান, তাহলে আজকের ভিডিওটা দেখুন। এরপর আপনি বুঝে যাবেন যে আপনি কেন আপনার লাইফে ডিস্ট্র্যাক্টেড, আর এটাও জানতে পারবেন কীভাবে ডিস্ট্র্যাকশন থেকে বাঁচতে হয়। ডিস্ট্র্যাকশন মানে শুধুমাত্র মনোযোগ হারানো না, এটা একটা মানসিক অবস্থা। আসলে আমরা জানি কোন কাজটা করলে আমাদের ফিউচার ভালো হবে, আমাদের ড্রিমগুলো অ্যাচিভ করতে পারবো, কিন্তু জানার পরও আমরা ওই কাজগুলো করি না, কারণ আমাদের জীবনটা ভরা ডিস্ট্র্যাকশন দিয়ে। আমরা কোনো কাজ করব বলেও করতে পারি না, কারণ আমাদের মাঝে ঢুকে পড়ছে এক অস্থায়ী সুখ, যেটা আমাদের কিছুক্ষণের জন্য আনন্দ দেয় আর নিয়ে নেয় আমাদের স্থায়ী আনন্দ। আমরা 5 মিনিটের কথা বলে মোবাইলটা হাতে নেই, আর কোন দিক দিয়ে জীবনের 30টা মিনিট 1 ঘন্টা সময় চলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি। ডিস্ট্র্যাক্টেড হই কারণ আমাদের ব্রেইন ইনস্ট্যান্ট রিওয়ার্ড খোঁজে। আর আমরা রাতে প্ল্যান করে ঘুমাই কালকে সকালে অনেক কিছুই করব, কিন্তু সকালে ওঠার পর একটু স্ক্রল করার পরেই আরও কিছু ভালো লাগে না। তারপর সারাদিন রিলস দেখতে দেখতে কেটে যায়, আর রাতে আফসোস করা ছাড়া কিছুই করার থাকে না। আপনি যখন রিলস স্ক্রল করেন তখন আপনার ব্রেইনে ডোপামিন রিলিজ হয়, আর তখন আপনার ব্রেইন কমফোর্ট ফিল করে এবং আরও কমফোর্ট ফিল করতে চায়। আর যখন আপনি পড়তে বসেন বা কোনো স্কিল লার্ন করেন, তখন আপনার কোনো ইনস্ট্যান্ট ডোপামিন সেখানে নেই, আর তখন আপনার বোরিং লাগে। আচ্ছা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন বেশি স্ট্রেসে থাকেন সেদিন আরও বেশি ডিস্ট্র্যাক্টেড থাকেন? মানে আপনি সবই করেন, কিন্তু যেটা আপনার জন্য প্রয়োজন শুধু সেটাই করেন না। ডিস্ট্র্যাকশন একটা ইনস্ট্যান্ট ওয়ে সুখের, কিন্তু এই সুখ আপনার ভবিষ্যৎকে এক নিমিষেই শেষ করে দেবে। ডিস্ট্র্যাকশন এমন কিছু না যে শুধু মোবাইল দেখলেই এটা হয়, বরং একজন মানুষ ডিস্ট্র্যাক্ট তখনই হয় যখন সে নিজের মনের উপর কন্ট্রোল করতে পারে না। চলেন এবার দেখা যাক ঠিক কখন আমরা ডিস্ট্র্যাক্ট হই। When start a important task. আচ্ছা, আপনি খেয়াল করেছেন যখন আমরা একটা ইম্পর্টেন্ট কাজ শুরু করি ঠিক তখনই আমাদের মনে পড়ে একটু কিছু খাওয়া দরকার, বা একটু রিলস দেখলে আমাদের মনটা আরও ভালো হয়ে যাবে। এগুলো ডিস্ট্র্যাক্ট হওয়ার জন্য যথেষ্ট, কারণ তখন আমাদের ব্রেন ভয় পায়। আমাদের ব্রেন শুধু ভাবে নেগেটিভটা, যে আমি যদি ফেল করি বা আমি যদি ভালো না করি। ঠিক তখনই ডিস্ট্র্যাক্ট হই, কারণ এটা পালানোর খুব ইজি ওয়ে। ক্ল্যারিটির অভাব থাকলে আপনি খুব সহজেই ডিস্ট্র্যাক্টেড হবেন, কারণ আপনি জানবেন না কোনটা করা উচিত আর কোনটা থেকে দূরে থাকতে হবে। তাই আপনার মন যখন যেটা চাইবে আপনি সেটাই করবেন, আর দিন শেষে রেজাল্ট হিসেবে আপনি ডিস্ট্র্যাকশন ছাড়া কিছুই পাবেন না। যে মানুষটা স্ট্রেস এর মধ্যে দিয়ে যায় সে কখনোই কোনো কাজে ভালো করে ফোকাস করতে পারে না। সে যেটা করে সেটা হচ্ছে এসকেপ, আর এসকেপের ওয়ে হচ্ছে ডিস্ট্র্যাকশন। আমরা যখন সারাদিন ডিস্ট্র্যাকশন ডুবে থাকি তখন আমাদের ব্রেন হাই ডোপামিনে চলে যায়, আর তখন আমাদের কোনো কাজে এক্সাইটমেন্ট ফিল হয় না, আর আমাদের সকল ইম্পর্ট্যান্ট কাজগুলো বোরিং লাগে। আপনি আজকে থেকে আপনার মনটাকে শক্ত করে ফেলেন। 1 মিনিটের জন্য কোনো ডিস্ট্র্যাকশনকে আপনার লাইফে আসতে দিবেন না, কারণ আপনি ডিস্ট্র্যাক্টেড না, আপনাকে ডিস্ট্র্যাক্ট করা হচ্ছে। আপনি হয়তো এখন বুঝে গেছেন ডিস্ট্র্যাকশন আপনার প্রোডাক্টিভিটিকে নষ্ট করছে, আপনার ড্রিমকে দূরে ঠেলে দিচ্ছে, কিন্তু বিশ্বাস করেন আপনি এখান থেকেই ঘুরে দাঁড়াতে পারেন। শর্ত শুধু একটাই, আজকে থেকে একটু সচেতন হন। ডিস্ট্র্যাকশন নয়, ডিজাইন করেন নিজের দিনকে। আমরা সবাই একটা ভুল করি, দিনটাকে যেভাবে আসে সেভাবেই চলতে দেই, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনার দিনটাকে ডিজাইন না করেন তাহলে অন্য কেউ আপনার দিনটাকে ডিজাইন করবে। তাই প্রতিদিন সকালে বসে লিখে ফেলেন আপনি কখন কী কাজ করবেন, অর্থাৎ টাইম ব্লকিং শুরু করেন। যেই মুহূর্তে আপনি প্ল্যান ছাড়া চলবেন ঠিক তখনই আপনি ডিস্ট্র্যাক্ট হবেন। ক্রিয়েট এ ডিস্ট্র্যাকশন ফ্রি জোন। আপনার ব্রেইন একা লড়তে পারবে না যদি চারপাশে হাজারটা নোটিফিকেশন নয়েজ থাকে। তাই একটা জোন তৈরি করেন যেখানে ফোন থাকবে সাইলেন্ট অথবা অন্য রুমে, সোশ্যাল মিডিয়া থাকবে লগ আউট। আপনি যখন এনভায়রনমেন্ট বদলান তখন বিহেভিয়ার নিজে থেকেই বদলে যাবে। ফলো দ্য 5 মিনিট রুল। যখন আপনি খুব অলস বা ডিস্ট্র্যাক্টেড ফিল করেন তখন একটা কাজ করবেন, নিজেকে বলুন শুধুমাত্র 5 মিনিট কাজ করব, তারপর মন চাইলে থামবো বা করবো। এই 5 মিনিটে আপনাকে মোমেন্টাম দেবে। আপনি দেখবেন 5 মিনিটের কথা বলে কখন যে আপনি 30 মিনিট কাজ করে ফেলছেন আপনি বুঝতেও পারবেন না। ডেইলি ডোপামিন ডিটক্স। আপনার স্ক্রিন টাইম যত বেশি থাকবে ততই ব্রেন স্লো হয়ে যাবে, কারণ প্রতিদিন 100টা রিল, শর্টস, মেসেজ এগুলোর মধ্যে ভাসতে থাকলে আপনার মস্তিষ্ক ইম্পর্ট্যান্ট আর আনইম্পর্ট্যান্টের পার্থক্য ভুলে যাবে। তাই প্রতিদিন অন্তত 1 ঘন্টা
ফোন বন্ধ রাখেন, মস্তিষ্ককে শান্তি দেন। এটা শুনতে সহজ মনে হলেও এর প্রভাব অবিশ্বাস্য। ডিস্ট্রাকশন থেকে বেরিয়ে আসা কোনো অসম্ভব কাজ নয়, এটা একটা ডিসিশন। প্রতিদিন আপনি নিজেকে একটু ডিসিপ্লিন করলেই আগামী 6 মাসে আপনি সুপার ফোকাসড একজন মানুষ হয়ে যাবেন। মনে রাখবেন, ফোকাসড মানুষেরা পৃথিবী বদলায়। আপনি যদি ভিডিওর এই অংশে চলে আসেন, তাহলে আমি জানি ফোকাসড মানুষ হতে চান। তাই আমি আপনার জন্য রেগুলারভাবে এমন ভিডিও বানাবো যেগুলো আপনাকে ফোকাস, ডিসিপ্লিন আর সেলফ ইমপ্রুভমেন্টে সাহায্য করবে। তাই এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো একটা মারাত্মক ভিডিও হবে। আর কমেন্টে লিখে ফেলবেন আপনার কী বিষয়ক বা কী টপিকের ভিডিও লাগবে। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ভিডিও দেওয়ার।